আপনি বাধ্য হয়ে আমার ছেলেকে অ্যাডাপ্ট করেছিলেন যুবরাজ বাবু। যদি তা হয়ে থাকে তাহলে সেই বাধ্যতা আমি আইনিভাবে উঠিয়ে নেব আপনার উপর থেকে। যে বাচ্চাটাকে তুমি নিজের পরিচয় দিয়েছো তাকে এত ছোট করো না যুবরাজ। বাচ্চার মায়ের সঙ্গে তোমার যাই হয়ে থাকুক না কেন, বাচ্চার কোনো দোষ নেই। সে তোমাকে বাবি বলে ডাকে, তুমি অ্যালাউ করো বলেই ডাকে। এক লহমায় তার মাথার উপর থেকে তুমি সেই হাতটা তুলে নিতে পারো না? হাত তুলে নেবার কোনো প্রশ্নই তো উঠছে না। তুমি ওদের প্রতি একটু বেশি দয়ালু হয়ে যাচ্ছ। আমি যখন অ্যাডপ্ট করেছি, আমি যখন রেসপন্সিবিলিটি নিয়েছি, তখন আমি সমস্ত দায় দায়িত্ব পালন করব। ওর বাচ্চা বড় না হওয়া পর্যন্ত তার সমস্ত দায় দায়িত্ব আমি পালন করব। আমি তো একবারও বলছি না আমি রেসপন্সিবিলিটি নেব না। আমার একটা প্রশ্ন আছে। বলো 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 বলো, তোমার কি প্রশ্ন আছে? তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তৈরি, আমি রেডি। তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি খুব নর্মাল একটা প্রশ্ন করতে চাই তোমাকে। তুমি বললে যে তপস্যার বাচ্চাটাকে তুমি বাধ্য হয়ে অ্যাডপ্ট করেছিলে, এটা তুমি ঠিক বলনি। তোমার যদি ইচ্ছে না থাকতো তাহলে বাচ্চাটাকে তার বাবার পরিচয়ে তুমি স্কুলে ভর্তি করতে পারতে। এরকম অনেকেই হয়। অ্যাকচুয়ালি তুমি চেয়েছিলে বাচ্চাটাকে নিজের পরিচয় দিতে, সেই জন্যই তুমি তোমার নামে ওকে স্কুলে ভর্তি করেছো। না মানে তুমি তো জানো যে বাচ্চাটা খুব ছোট বয়সে আমাদের বাড়িতে এসেছিল। আর এটাও তো তুমি জানো যে আমি একটু চাইল্ড লাভার। তো বাচ্চাটা ওর মা কাজে বেরিয়ে যেত, বাচ্চাটা ঘরের মধ্যে একা একা কাঁদতো। আমি বাড়িতে থাকলে আমি যেতাম, ওকে দেখতে যেতাম। এই করে আস্তে আস্তে ওর সঙ্গে আমার একটা ইন্ট্রোডাকশন হতে লাগলো। আস্তে আস্তে তারপর দেখলাম বাচ্চাটা আমাকে খুব পছন্দ করতে শুরু করলো। তারপর তুমি ওকে ভালোবেসে ফেললে। এতে অসুবিধাটা কোথায়? আর তোমার এত অপ্রস্তুত হওয়ারই বা কি আছে? তুমি যদি কাউকে ভালোবাসো, বাঁচতেই পারো বা না বাঁচতেই পারো, তাতে তো কারোর কোনো হাত নেই। তুমি ঠিক কি বলতে চাইছো অপূর্বা, বল? আচ্ছা, আমি বলি বিষয়টা অযথা প্রচন্ড জটিল হচ্ছে। যুবরাজ আঙ্কেল যদি ওকে অ্যাডাপ্ট করেই থাকে, ওর খরচাপাতি দেবে, ওকে ভালো একটা স্কুলে হোস্টেলে রেখে পড়াবে, ওকে কাছে নিয়ে আসার তো কোনো দরকার নেই। मैं समझ रही हूँ। আমি বুঝতে পারছি আমি সকলকে অসুবিধায় ফেলে দিচ্ছি। ও কয়েকটা দিন আমার কাছে থাকুক, তারপর না হয় আমি ওকে হস্টেলে ভর্তি করে দেবো। তা হয় না তপস্যা। বাবা তার সন্তানকে দূরে সরিয়ে দিতে পারে না। আমি যা ঠিক করেছি সেটাই হবে। তোমরা সবাই আমাদের বাড়িতেই থাকবে। একটা শিশুর জীবনে তার বাবা এবং মা দুজনেরই ভূমিকা আছে, তাই ওকেও তোমাদের কাছেই থাকতে হবে। তোমাদের দুজনের জীবনের জটিলতার জন্য তো তোমার বেবি সাফার করতে পারে না। না, তুমি এই কথাটা বারবার বলো না তো। কোন কথাটা? এই যে তুমি বললে না বাচ্চার বাবা মা দুজনেই একসাথে কাছে থাকা উচিত, এই কথাটা একদম বলো না। এই কথাটা আমার শুনতে একদম ভালো লাগছে না। কিন্তু এই কথাটা তো সত্যি যুবরাজ। অফিসিয়ালি তুমি ওর বাবা। এবং আই এম শিওর যে মনের দিক থেকে তুমি ওর বাবা, কারণ তুমি সেরকমই ভাবো। ও মাই গড। আর তপস্যা যে বাচ্চাটার মা সেটা নিশ্চয়ই তুমি অস্বীকার করছো না। তাহলে আমি ভুলটা কোথায় বললাম? বাচ্চার দিকটা একবার ভেবে দেখছো না তুমি? অপরূপা, ইউ আর মাই ওয়াইফ, মানে আমার স্ত্রী, অ্যান্ড আই এম ইউর হাজবেন্ড। এর বাইরে আমার কিছু কিছু দায়িত্ব আছে, তার বাইরে আমার আর কিচ্ছু নেই। যুবরাজ, তুমি তো চিৎকার করছো কেন? আর এত এক্সাইটেড হচ্ছ কেন? তুমি আমি হাজবেন্ড ওয়াইফ, এটা তো চিৎকার করে বলার কোনো দরকার নেই। এটা তো প্রমাণিত। আমি একটা সিম্পল ওয়ার্ড সিম্পল ওয়েতে বলেছি, ব্যাস। শুনুন ম্যাডাম, আপনাকে আমি আন্টি টান্টি বলতে পারবো না। আমি আমার পিসিমণির মতো ভালো মানুষ নই। একটা কথা বলছি আপনাকে, আপনার ইনসিকিউরিটির জন্য এই দুটো মানুষের মধ্যে আপনি অযথা একটা জটিলতা ঢুকিয়ে দিয়েছেন।
এটা বুঝতে পারছেন তো? আয়ুষ, পিসিমণি, তুমি যেমন তোমার কথা বলছো তেমন তো প্রত্যেকেরই তার তার নিজের কথা বলার স্বাধীনতা আছে নাকি? আর আমরা সেই কথাটাই বলছি, তুমি প্লিজ আমাদের এই কথাটা বলতে যাও। আর আপনি কাঁদছেন কেন? হ্যাঁ, বিয়ের দিনটা তো নষ্ট করে দিয়েছেন, ফুলসজ্জাটা নষ্ট করে দিলেন। এই সমস্ত দিন জীবনে বারবার আসে না। যে মানুষটা আপনার জন্য এত কিছু করেছে, যে মানুষটা আপনাদের জন্য এত কিছু করেছে, তার প্রতি এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই আপনাদের? থাকলে এই কাজটা আপনি কিছুতেই করতে পারতেন না। কেঁদো না, কেঁদো না, চোখ মুছো, চোখ মুছো। একদম কষ্ট পাবে না। শোনো তপস্যা, একটা কথা আমি তোমাকে বলে দিই, যুবরাজ তোমাদের জন্য যা করেছেন তার প্রতিদান তুমি দাওনি ঠিকই, কিন্তু আমার মেয়ে যা করছে বা করতে যাচ্ছে তার প্রতিদান তুমি দিও। দেখো, তোমাদের জন্য যেন ওদের জীবনে কোনো সমস্যা না হয় কোনোদিন, তাহলে কিন্তু আমরাও তোমাকে ছেড়ে দেব না। এখানে কিন্তু আমরা সবাই অপরূপাকে ভালোবাসি। শোনো, সেটুকু বুঝেছো তো তুমি? মা, অপরূপা যেমন তোমার মেয়ে, আমিও সেরকম তোমার মেয়ের মতন মা। আর এই মেয়ে তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, এই মেয়ের জন্য ওই মেয়ের সংসারে কোনোদিন অশান্তি নেমে আসবে না মা। অশান্তি নেমে আসবে, আমি প্রতিজ্ঞা করলাম মা, আমি প্রতিজ্ঞা করলাম, আমি প্রতিজ্ঞা করলাম। তুতুল, ডোডো, এখনো তোরা রেডি হসনি? আচ্ছা, কাল কত করে বললাম দেরি করে ফিরবি না, আজ তাড়াতাড়ি সকালবেলা উঠতে হবে, তোদের ফ্লাইট আছে। কে শোনে কার কথা? তোর বাবা কিন্তু উঠে গেছে, রেডি হয়ে তোদের জন্য ওয়েট করছে। নে, খেয়ে নে। বাবা উঠে গেছে মানে বাবা কোথায় যাবে? আর তুমি ডাকলে কেন বাবাকে এত সকালে? বাবার তো দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যেস মা। আরে বাবা, আমি ওকে ডাকিনি, ও নিজেই অ্যালার্ম দিয়ে উঠেছে এবং ও আমায় ডেকেছে। তোরা এখন রেডি হসনি? এই তো। এবার তো ফ্লাইট মিস করবি। উফ, তুমি এখন ওদের রেডি করে দিতে পারলে না? বাবা হয়ে গেছে, এক্ষুনি নামছি, এক্ষুনি। আচ্ছা, আমার সানগ্লাসটা নিয়ে এসো। হ্যাঁ, এ বাবা আমি এক্ষুনি আছে, তারা বার করে গেছে, এক্ষুনি সানগ্লাসটাই আনছি। নিতে ভুলে গেছে। আচ্ছা, ঠিক আছে। বারবার বলে দিলাম সানগ্লাসটা সবার আগে ঢোকাতে, তারপর বাকি সব জিনিস ঢোকাতে। এরপর আমি ওখানে গিয়ে সানগ্লাস কিনতে হতো। আরে বাবা, এই সব কিছু নিয়ে তাড়াতাড়ি বেরো। এই তোদের আজকালকার ছেলে মেয়েদের না মহা দোষ। আমরা এখনো কোথাও যেতে হলে সময়ের অনেক আগে সব জায়গায় পৌঁছে যাই, আর তোরা শেষ মুহূর্তে হুটোপুটি করে। উফ, আমার ভীষণ টেনশন হয়। ও, তুই টিকিটটা নিয়েছিস তো? বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমি টিকিট ফিকিট সব নিয়েছি। আচ্ছা, শোন 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 শোন, তোকে খেতে হবে না, নিজে হাতে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, খা। মা, আমার এখনো খেতে ভালো লাগছে না। আমি ওখানে গিয়ে এয়ারপোর্টে খেয়ে নেবো। তুমি চিন্তা করো না প্লিজ, আমার খেতে ভালো আরে লাগছে বাবা, না। এয়ারপোর্টে খেয়ে নেবো মানে এটা কি? আমি তো বানালাম তুই খাবি বলে। না না, ওখানে খেলে হবে না, বাড়ি থেকে না খেয়ে বেরোতে নেই। ধরো। না না, না খেয়ে যেও না ডুডু। এরপর সারাদিন তোমার মায়ের মনটা খুঁতখুত করবে। তারপর তোমাদের ফোনে না পেলেই আমার মাথার পোকা বার করে দেবে। হ্যাঁ, আমার চিন্তা হচ্ছে ওরা ঠিক আছে কিনা। জানো তো তোমার মাকে। আই, খুব হাসি হচ্ছে না? জানিস না, সত্যি আমার খুব চিন্তা হবে। তুমি আর বলো না মা, আমি তো কতবার করে বললাম যে এখন যাওয়ার দরকারই নেই। তোমরাই তো জোর করলে, বারবার বলে যাও মহাদেবের কাছে পুজো দিয়ে এসো, এত ঝড়ঝাপটা গেছে। বলনি বলো?